বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বুগিচুগি এলোমেলো পেজ থেকে আমি নিপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কি ভাবছেন কেন আগের এই ভিডিওটা তো একবার দেখা হয়েছে, আবার কেন পোস্ট করছি? আমারও মনে হচ্ছিল যে একই জিনিস দুইবার পোস্ট করছি কেন, কিন্তু পরবর্তীতে মনে হলো যে আমি কীভাবে পুরো রোস্টটা রান্না করেছি সেটার একটা সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়া যেতে পারে। তো মুরগির মাংসে আদা রসুনের বাটা, সাথে গুঁড়া মরিচের গুঁড়া আর একটু টমেটো সস দিয়ে ভালো করে মেখে রেখেছি প্রায় 2 ঘন্টার মতো। কারণ 2 ঘন্টার মতো ভালো করে মেখে না রাখলে মশলাগুলো ভালো করে ঢুকে না। তো এই জন্যই আমরা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। তারপরে চিন্তা করলাম যে এখন মুরগির মাংসগুলো ভেজে নেওয়া যায়। আর ভাজার জন্য সবচাইতে উপযুক্ত হবে আমার লাকড়ির চুলায়, কারণ ওটার তাপটা অনেক বেশি আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়। তো আগে যদিও আমি মুরগির মাংস অনেক বেশি কম ভাজতাম, হালকা করে ভেজেই রোস্ট করে ফেলতাম। এতে করে হতো কি যে যখন ঝোল দিতাম তখনই মাংসটা যেত খুলে অথবা ভেঙে যেত, বেশিক্ষণ রাখা যেত না, তুলতে গেলে দেখা যেত ছিঁড়ে যাচ্ছে। তো যে কারণেই আমি মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি। একদম কড়া করে ভেজে নেওয়াতে মাংসটা আর খুলবে না। এই ব্যাপারটা যদিও আগে আমি জানতাম না, পরবর্তীতে আমার এক আপু আমাকে এটা জানালেন যে এভাবে ভেজে নিলে আর তোমার এটা ভাঙবে না। তো তারপরে পেঁয়াজ মরিচ ভেজে বাদাম বাটা, আদা রসুন বাটা, গোলমরিচের বাটা, তারপরে কাবাব চিনি, গরম মশলা, এগুলো সব দিয়ে দিলাম। কিশমিশ বাটাও সাথে দিয়েছি, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে টমেটো সস এবং অন্যান্য যা গুঁড়ো মশলা ছিল ওগুলো সব দিয়ে দিয়েছি, শুধু হলুদ বাদে মোটামুটি সবই দিয়েছি। দিয়ে এইভাবে করে সুন্দর করে একটি মশলা তৈরি করে নিলাম। নিয়ে এই মশলাটা ভালো করে আবার কষিয়ে নিয়েছি। কষানোর পরে কিছুক্ষণ পরেই ভাজা যে মাংসগুলো আমার ছিল ওই মাংসগুলো সব এই ঝোলের এই কষানো মশলাতে দিয়ে আবার এই মাংসটাকে ভালো করে কষালাম। কষানোর পরে কিছুক্ষণ পরে দেখলাম যে যখন একদম তেল উঠে যাচ্ছে এবং নিচে একটু লেগে যাচ্ছে ভাব, তখন সুন্দর করে কিছু দুধ, গরুর দুধ, ঠান্ডা দুধ, ওই দুধটা দিয়ে দিলাম। আমি সাধারণত রোস্টের মধ্যে কখনোই পানি দিয়ে সিদ্ধ করি না, দুধের উপরেই এটা সিদ্ধ করি। দুধটা দিলে হয় কি এটার টেস্টটা অনেক ভালো আসে। ট্রাস্ট মি, আপনারা যখনই রোস্ট রান্না করবেন এই লিকুইড দুধ আর গুঁড়ো দুধটা দিয়ে দেখবেন, অনেক বেশি মজা হবে। অনেকেই আমার এই রোস্টটাকে পছন্দ করেছে ওই দিন। তো একদম শেষ পর্যায়ে গুঁড়ো দুধ আর আরেকটু সস দিয়ে লাস্টে আরেকটু কষিয়ে তারপরে রোস্টটাকে নামিয়ে ফেলেছি কাঁচামরিচ দিয়ে। তো মোটামুটি ভালোই হয়েছে, সবাই মজাই হয়েছে বলেছে। এভাবে রান্না করে দেখতে পারেন। ধন্যবাদ।